উত্তেজনার মধ্যেই ইরানকে ভয়ঙ্কর যুদ্ধ বিমান দিচ্ছে রাশিয়া। খামেনির জানাজা ঘিরে ইরানের জাতীয় ঐক্যের ডাক। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করার ঘোষণা মিশরের। হঠাৎ 10,000 সেনা ছাঁটাইয়ের পরিকল্পনা ইসরায়েলের। খামেনির জানাজায় অংশ নেওয়া 70 দেশকে সুখবর দিল ইরান। দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট ওয়ার্ল্ড নিউজে। আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইরানকে ভয়ঙ্কর যুদ্ধ বিমান দিচ্ছে রাশিয়া। এজন্য 20টি সুখোই 35 যুদ্ধ বিমানের প্রথম ব্যাচের উৎপাদন সম্পন্ন করেছে মস্কো। ইরানি বিমান বাহিনীকে আধুনিকায়নের দীর্ঘ প্রচেষ্টার অংশ হিসেবে এই যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে ভ্লাদিমির পুতিনের দেশ। প্রতিরক্ষা বিষয়ক আন্তর্জাতিক সাময়িকী মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের তথ্য অনুযায়ী যুদ্ধ বিমানগুলো রাশিয়ার কমসোমলস্ক অন আর্মর এভিয়েশন প্ল্যান্টে তৈরি করা হচ্ছে। বিস্তারিত প্রতিবেদনে। ইরানের জন্য প্রথম ব্যাচের 20টি অত্যাধুনিক সুখোই 35 বা SU-35 ফাইটার জেট সম্পূর্ণ প্রস্তুত করেছে রাশিয়া। মধ্যপ্রাচ্যের চলমান তীব্র ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই এই পদক্ষেপকে তেহরানের বিমান বাহিনী আধুনিকায়নের সবচেয়ে বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। মিলিটারি ওয়াচের প্রতিবেদনে বলা হয়েছে, ফাঁস হওয়া রুশ প্রতিরক্ষা নথি অনুসারে ইরান রাশিয়ার কাছে সর্বমোট 48টি SU-35 যুদ্ধ বিমান অর্ডার করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, এই মেগা প্রতিরক্ষা চুক্তির মোট আর্থিক মূল্য প্রায় 6 বিলিয়ন ইউরো। রাশিয়ার কমসোমলস্ক অন আমুর এভিয়েশন প্ল্যান্টে প্রথম ব্যাচের 20টি বিমানের উৎপাদন ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। হস্তান্তর প্রক্রিয়ার আগে বর্তমানে এগুলো রাশিয়াতেই রয়েছে এবং এর রক্ষণাবেক্ষণের খরচ ইরান বহন করছে। সামরিক বিশ্লেষকদের মতে, চলতি 2026 সালের মধ্যেই এই 20টি যুদ্ধ বিমান ইরানের বিমান বাহিনীতে যুক্ত হতে পারে। বাকি 28টি বিমান বছরের শেষ নাগাদ প্রস্তুত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইরান দীর্ঘদিন ধরে আমেরিকার তৈরি পুরনো F-4 এবং F-14 বিমান ব্যবহার করে আসছিল। এই চুক্তির মাধ্যমে তাদের কয়েক দশকের পুরনো বিমান বাহিনী আধুনিক রূপ পাবে। সুখোই 35 শত্রু ভূখণ্ডের অনেক গভীরে ঢুকে নিখুঁত আঘাত হানতে সক্ষম। এটি মধ্যপ্রাচ্যে দূরপাল্লার আকাশ অভিযানে ইরানের কৌশলগত আধিপত্য ও প্রতিরক্ষা সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। এই যুদ্ধ বিমানগুলো পরিচালনার জন্য ইরান ইতোমধ্যে তাদের পাইলটদের বিশেষ প্রশিক্ষণ শুরু করেছে। 2023 সালে রাশিয়ার Yak-130 প্রশিক্ষণ বিমান পাওয়ার পর থেকেই এই প্রস্তুতি চলছে। রাশিয়ার সাথে স্বাক্ষরিত এই প্রতিরক্ষা চুক্তিটি মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও আমেরিকার সাথে চলমান উত্তেজনার মাঝে আঞ্চলিক সামরিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাকে কেন্দ্র করে দেশটির সাধারণ মানুষের মাঝে জাতীয় ঐক্যের আবহ তৈরি হয়েছে। তেহরানে অনুষ্ঠিত বিশাল এই জানাজায় সাধারণ মানুষের নজিরবিহীন উপস্থিতি এবং বিশ্ব নেতাদের অংশগ্রহণ দেশটির অখণ্ডতা ও শক্তির প্রদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে। বিস্তারিত প্রতিবেদনে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটিতে জাতীয় ঐক্যের আবহ তৈরি হয়েছে। সংকটময় এই মুহূর্তে দেশটির সাধারণ মানুষ খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এবং ইসলামী শাসন ব্যবস্থার প্রতি সংহতি জানাতে তেহরানে জড়ো হয়েছেন। দেশটির রাজধানীর প্রধান মসজিদে তিল ধারণের ঠাঁই নেই। প্রায় 37 বছরেরও বেশি সময় ধরে ইরানের শাসনভার পরিচালনা করা এই প্রভাবশালী নেতাকে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে দিয়েছেন। ইরান সরকার শোকাহত জনতার পক্ষ থেকে বিশ্বমঞ্চে একটি স্পষ্ট বার্তা দেওয়ার চেষ্টা করছে। তারা বলছে, নেতাকে হত্যা করা হলেও ইরানের শাসন ব্যবস্থা বা তাদের আদর্শিক ভিত্তি ভেঙে ফেলা সম্ভব নয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, খামেনির জানাজা ও শোক র্যালিতে আধুনিক ইতিহাসের অন্যতম বৃহত্তম জনসমাগম ঘটেছে। তেহরানের রাস্তায় শোকার্ত মানুষের ঢল নেমেছে। শোক র্যালিটি 10 থেকে 12 ঘন্টা স্থায়ী হতে পারে। এটি দামামবান্দ স্ট্রিট, ইমাম হুসেন স্কয়ার, ইনকিলাব স্ট্রিট, আজাদ স্কয়ার এবং মেহরাবাদ বিমানবন্দরের কাছে অবস্থিত শহীদ লাশগুড়ি হাইওয়ে হয়ে প্রায় 10 কিলোমিটার পথ অতিক্রম করবে। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত দেশটির সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্বাভাবিক করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। তিনি বলেন, দখলদারিত্ব ও অন্যায়ের অবসান এবং ফিলিস্তিনিদের অধিকার পুনরুদ্ধার ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি, প্রকৃত স্থিতিশীলতা ও স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বিস্তারিত প্রতিবেদনে।
ফিলিস্তিন ইস্যুতে নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। তিনি বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত দেশটির সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্বাভাবিক করা হবে না। সিসি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি জনগণের ওপর চলমান অন্যায় ও আগ্রাসনের অবসান ঘটিয়ে একটি ন্যায়সঙ্গত শান্তি প্রতিষ্ঠা করা ছাড়া এই অঞ্চলে কোনো স্থায়ী শান্তি কিংবা প্রকৃত স্থিতিশীলতা আসবে না। কেবল একটি ন্যায্য চুক্তির মাধ্যমেই ফিলিস্তিনিদের অধিকার তাদের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব এবং এর ফলেই এই অঞ্চলের সকলের নিরাপত্তা নিশ্চিত হতে পারে। 1979 সালে প্রথম আরব রাষ্ট্র হিসেবে মিশর ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করেছিল। সেই ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে সিসি আরও বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট ও সংঘাতের একমাত্র সমাধান ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে একটি ব্যাপক ও পূর্ণাঙ্গ শান্তি চুক্তি। একটি ন্যায়সঙ্গত শান্তি চুক্তি কেবল এই অঞ্চলের মানুষকে স্থিতিশীলতা ও সমৃদ্ধির মধ্যে বসবাস করার সুবর্ণ সুযোগ তৈরি করে দিতে পারে। গাজা যুদ্ধবিরতির প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও সহযোগিতা বজায় রাখারও আহ্বান জানান সিসি। চলতি মাসেই প্রায় 10,000 রিজার্ভ সেনা অব্যাহতি দেওয়ার পরিকল্পনা করছে ইসরায়েল। ইরান যুদ্ধের চাপে তীব্র বাজেট ঘাটতির কারণে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে দেশটি। সামরিক ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সৃষ্ট অর্থ সংকটের মধ্যেই এই পদক্ষেপ নিচ্ছে নেতানিয়াহু প্রশাসন। ইতিমধ্যে এই ইস্যুর কারণে দেশটির প্রতিরক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। হঠাৎ করে 10,000 সেনা ছাঁটাইয়ের পরিকল্পনা করছে ইসরায়েল। মূলত ইরান যুদ্ধে জড়ানোর পর দেশটির অর্থনৈতিক অবস্থার চরম অবনতি ঘটেছে। এই অবস্থায় তীব্র বাজেট ঘাটতির কারণে বড় ধরনের ব্যয় সংকোচনের পথে হাঁটছে ইসরায়েলের সেনাবাহিনী। দেশটির গণমাধ্যম জানিয়েছে, চলতি মাসের শেষ নাগাদ প্রায় 10,000 রিজার্ভ সেনাকে অব্যাহতি দেওয়ার পরিকল্পনা করেছে দেশটির সামরিক বাহিনী। ইসরায়েল হায়ুম পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে সক্রিয় থাকা রিজার্ভ সেনার সংখ্যা প্রায় 60,000। তবে পরিকল্পনা বাস্তবায়ন হলে তা কমে প্রায় 50,000-এ নেমে আসতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে ইসরায়েলি সেনাবাহিনীর চাপের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম আরও জানিয়েছে, সামরিক ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় তাদের সেনাবাহিনী বড় ধরনের অর্থ সংকটে পড়েছে। ফলে বাজেটে শত শত কোটি শেকেল ঘাটতি দেখা দিয়েছে। মূলত ইসরায়েলি সেনাবাহিনী একাধিক আঞ্চলিক সংঘাতে জড়িত থাকায় প্রতিরক্ষা খাতে রেকর্ড পরিমাণ বরাদ্দ চাচ্ছে সামরিক কর্তৃপক্ষ। এতে বাজেট ঘাটতি আরও বাড়তে পারে। এই সংখ্যায় অর্থ মন্ত্রণালয় সেই দাবি মেনে নিতে রাজি হয়নি। শেষ পর্যন্ত দুই পক্ষ একটি সমঝোতায় পৌঁছেছে। এর আওতায় অতিরিক্ত অর্থ বরাদ্দ দেয়া হবে, তবে শর্ত থাকবে সেনাবাহিনীকে রিজার্ভ বাহিনীর উপর নির্ভরতা এবং পরিচালনা ব্যয়ও কমাতে হবে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোক ও দাফনের আনুষ্ঠানিকতায় যোগ দেওয়ায় বাংলাদেশ সহ বিশ্বের 70টির বেশি দেশের প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, এসব দেশের অংশগ্রহণ ইরানের সঙ্গে তাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিহাসে একটি চিরস্থায়ী স্মৃতি হয়ে থাকবে। বিস্তারিত প্রতিবেদনে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেওয়া 70 দেশকে সুখবর দিল ইরান। চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ফাজলি বেইজিংয়ে ওয়ার্ল্ড পিস ফোরামে বলেন, কঠিন সময় যেসব দেশ আমাদের বন্ধু হিসেবে পাশে দাঁড়িয়েছে, হরমুজে নতুন ফি আদায়ের ক্ষেত্রে তাদের জন্য অবশ্যই বিশেষ ছাড় বিবেচনা করা হবে। তবে অন্যান্য বাণিজ্যিক জাহাজের ওপর নতুন সার্ভিস ফি আরোপ করতে যাচ্ছে ইরান। এদিকে রাষ্ট্রীয় শোক ও দাফনের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ায় বিশ্বের 70টিরও বেশি দেশের প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, বিশ্ব নেতাদের এই উপস্থিতি ইরানের সঙ্গে তাদের দ্বিপক্ষীয় সম্পর্ক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। যুক্তরাষ্ট্র এই ফি আরোপের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করলেও তেহরান নিজেদের অবস্থানে অনড় রয়েছে। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থামানোর প্রাথমিক চুক্তি অনুসারে প্রথম 60 দিন জাহাজগুলোকে কোনো ফি ছাড়াই প্রণালী পার হতে দেওয়া হবে। তবে এই সময়সীমার পর কী নিয়ম চালু হবে তা নিয়ে কোনো স্পষ্টতা নেই। ফাজলি বলেন, এই উদ্যোগের উদ্দেশ্য হল নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা, জাহাজের গতিবিধি তদারকি করা এবং প্রণালীতে বিপুল সংখ্যক জাহাজ চলাচলের কারণে পরিবেশের যে ক্ষতি হচ্ছে তা মোকাবিলা করা।